সূত্রের কার্ডে আমরা এবার কথা বলছি চতুর্থ অধ্যায় যার শিরোনাম পর্যায় সারণী নিয়ে। তো দেখো আমরা পর্যায় সারণীর এখানে আসলে কি দিচ্ছি। তো এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো মূলত তোমাদের সিকিউতে কাজে লাগবে এবং এমসিকিউতেও কাজে লাগবে, দুই জায়গাতেই তোমাদের কাজে লাগবে। তো আমরা ফার্স্টে দিচ্ছি গ্রুপ ও পর্যায় বের করার উপায়। আমরা যে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করি তার প্রসেস এখানে দেখানো হলো। দেখো তাহলে পর্যায় নির্ণয় করার যে নিয়ম, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের যে প্রধান শক্তি স্তর, এই কথাটুকু মার্ক করো, সব থেকে বাইরের যে প্রধান শক্তি স্তর আছে এই বাইরের প্রধান শক্তি স্তরের নাম্বারই কি হচ্ছে বলতো, পর্যায় নাম্বার। গ্রুপ নির্ণয়, তো গ্রুপ নির্ণয়ের জন্য পর্যায় নির্ণয়ের সূত্র একটাই, আমরা ইলেকট্রন বিন্যাস করব, সবচেয়ে বড় যেই মানে কোয়ান্টাম সংখ্যা যেটা থাকবে সেই সবচেয়ে বড় প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা পর্যায় নাম্বার হিসেবে বিবেচনা করব। আচ্ছা, এবারে যাচ্ছে আমরা গ্রুপ নাম্বার নির্ণয় করার ক্ষেত্রে। দেখো গ্রুপ নাম্বার নির্ণয় করার ক্ষেত্রে সূত্র তিনটা। একটা হচ্ছে বলতেছে যে কোনো মৌলের বাইরের শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, তাহলে আমরা ওই এস অরবিটালের উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোকে আমরা গ্রুপ সংখ্যা হিসেবে বিবেচনা করব। নিয়ম 2 কি বলছে দেখো, যে কোনো মৌলের বাইরের শক্তি স্তরে যদি শুধু এস এবং পি, এবার আগেরবার শুধু এস ছিল, এবার যদি এস এর সাথে পিও আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই এস এর ইলেকট্রন নিব প্লাস পি এর ইলেকট্রন নিব প্লাস এর সাথে আমরা 10 যোগ করব, অর্থাৎ এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10 যোগ করলে যেই সংখ্যাটা আসবে এই সংখ্যাটা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা নিয়ম 2 হিসাবে। তাহলে নিয়ম 1 এ শুধু এস ছিল আর নিয়ম 2 এ এস এবং পি। নিয়ম 3 কি বলছে দেখো, যে কোনো মৌলের বাইরের শক্তি স্তরে যদি এস এবং এর সাথে যদি ডি থাকে এবং আগের শক্তি স্তরে ডি থাকে, মানে এস সবচেয়ে বাইরে হচ্ছে এস এবং তার আগে যদি ডি অরবিটাল থাকে, তাহলে আমরা সেই এস এবং ডি এর মোট ইলেকট্রন সংখ্যাকেই তার গ্রুপ সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারবো। এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যাকে তার গ্রুপ সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারবো। সো এইখানে আমাদেরকে এটা বলা হয়েছে যে এস এবং ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ নাম্বার। তো তিনটা জিনিস শিখলাম। পর্যায়ের সূত্র একটাই, মানে সবচেয়ে বড় যেই প্রধান কোয়ান্টাম সংখ্যা থাকবে সেটা হচ্ছে পর্যায়। আর গ্রুপ নির্ণয়ের সূত্র হচ্ছে তিনটা, একটা হচ্ছে যে শুধু এস থাকলে একরকম, শুধু এস আর পি থাকলে একরকম, এবং শুধু এস এবং তার আগে যদি ডি থাকে তাহলে হচ্ছে একরকম। সো আমরা ইলেকট্রন বিন্যাসের সময় এই নিয়মগুলো ফলো করব, যেভাবে আসতেছে এইভাবে আমরা আমাদের অ্যান্সারটা করে ফেলবো। আচ্ছা, এরপরে দেখো এই যে চার্টটা বা এই যে টেবিলটা, পর্যায়বৃত্ত ধর্ম এর শর্টকাট। আমরা পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কাকে কাকে পাই? ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, আমরা এদেরকে পাচ্ছি। তো এই যে আমরা যাদেরকে পাচ্ছি এদেরকে নিয়ে যখন আমি ইলেকট্রন বিন্যাস করব, তো ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমার এখানে ইলেকট্রন বিন্যাস বলো বা গ্রুপ অন্যান্য যে ধর্মগুলো আছে সেগুলোর কথা বলো, তো করার ক্ষেত্রে আমাদের কিছু শর্টকাট ওয়ে আছে, যে গ্রুপের উপর থেকে নিচের দিকে বাড়বে, গ্রুপের উপর থেকে নিচের দিকে কমবে। সো দেখো একদম লেফটে কি বলা আছে, গ্রুপের উপর থেকে নিচের দিকে বাড়ে, সেখানে আমরা ফোকাস করতেছি বৃদ্ধি পায়। এখন গ্রুপের উপর থেকে নিচের দিকে বাড়ে কোন কোন ধর্ম? গ্রুপের উপর থেকে নিচের দিকে বাড়ে ধাতব ধর্ম আর পরমাণুর আকার। সো এই দুইটা ধর্মই গ্রুপের উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে বৃদ্ধি পায়। আচ্ছা, গেল এটা। এবারে দেখো এই পাশটাতে আসি। তাহলে কি বলছে দেখো, যে গ্রুপের নিচ থেকে উপরের দিকে বাড়ে, গ্রুপের নিচ থেকে উপরের দিকে বাড়ে। দেখো এখন আমরা একটা বলি দুটো জিনিস, একটা হচ্ছে আমরা তো যখন ব্যাখ্যা লিখি যে গ্রুপের উপর থেকে নিচের দিকে বাড়ে, এটা একটা শর্ত। আবার কি লিখতাম আমরা এরকম লিখতাম যে উপর থেকে, খেয়াল করো, উপর থেকে নিচের দিকে কমে, বাড়ে এর নিচ, মানে বাড়ে এর বিপরীত কি? কমে যাওয়া। বৃদ্ধি পাওয়া এর বিপরীত শব্দ হচ্ছে কমে যাওয়া। তাহলে উপর থেকে নিচের দিকে কমে যাওয়া যেই জিনিস, আর নিচ থেকে উপরের দিকে বেড়ে যাওয়া সেম জিনিস, একই জিনিস। মানে আমরা কিন্তু এই কথাটাকেই, এখানের আমাদের যে এই কথাটাকেই আমরা এইভাবে এখানে প্রেজেন্ট করেছি। এখন আমাদের আসলে যেই শর্টকাটটা যেন সুন্দর দেখায় সেজন্য আসলে এই কাঠামোটা দেওয়া, আর কিছুই না। তাহলে গ্রুপের উপর থেকে নিচের দিকে কমবে কে বলতো? অধাতব ধর্ম কমে যাবে, আয়নীকরণ শক্তি কমে যাবে, ইলেকট্রন শক্তি কমে যাবে, তড়িৎ-ঋণাত্মকতা কমে যাবে। সো এরা গ্রুপের উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে হ্রাস পাবে বা কমে যাবে। এখন তুমি যদি এটাকে ঘুরাইয়ে বলো তাহলে তোমাকে বলতে হবে যে গ্রুপের নিচ থেকে উপরের দিকে, মানে নিচ দিক থেকে উপরের দিকে বাড়তেছে। সেই জন্য আমাদের অ্যারোটা দেখো, অ্যারোটা হচ্ছে ঊর্ধ্বমুখী, মানে নিচ থেকে উপরের দিকে বাড়তেছে, আর এখানের অ্যারোটা হচ্ছে নিম্নমুখী, তার মানে কি উপর থেকে নিচের দিকে বাড়তেছে। আচ্ছা, গেল দুইটা ধর্ম। আমরা যাই এবার এর পরের অংশে। পর্যায়ভিত্তিক যে ধর্মটা আছে আমাদের, পর্যায়ভিত্তিক ধর্ম কি? পর্যায়ে ডান থেকে বামে গেলে বাড়ে, মানে
পর্যায়ে তো আমরা তো এরকম আমাদের পিরিয়ডিক টেবিলটা তো এরকম থাকে আর কি, এরকম এরকম সাজানো থাকে। সো আমরা যখন কোনো একটা পর্যায়ের বাম দিক থেকে আস্তে আস্তে আমি ডান দিকে যাব, তখন বাড়বে কে কে? বাড়বে হলো অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তো সহজে দেখো এটা এই যে নামগুলো আছে এই নামগুলোর সাথে এই নামগুলোর কি একটা মিল পাচ্ছ না? মিল পাচ্ছ। তার মানে কি দাঁড়ালো? যে যারা গ্রুপের উপর থেকে নিচের দিকে যারা বাড়বে, যারা গ্রুপের উপর থেকে নিচের দিকে যারা কমবে, তারা পর্যায়ের বাম থেকে ডানের দিকে কি হবে? বাড়বে। আর এই যে দেখো এদের দুজনের মধ্যে একটা মিল আছে, এই যে এটা কি বলছে দেখো, পর্যায়ের ডান থেকে বামে গেলে বাড়ে। তাহলে আমরা আসলে এইভাবে না লিখে আমরা কিন্তু সবসময় বলি যে পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়বে আর কমবে। সো কমাটাকে আমরা উল্টাই দিচ্ছি আর কি। তুমি যদি এটাকে এভাবে চিন্তা করো, যে আমরা যদি এভাবে চিন্তা করি যে পর্যায়ের বাম থেকে ডানে কমবে, বাম থেকে অর্থাৎ বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে কমবে কে কে? কমবে কে কে? এখন এই কমাটাকেই আমরা উল্টা করে দিচ্ছি, যে ডান থেকে বামে আসলে বাড়বে, বাম থেকে ডানে গেলে যদি কমে তাহলে অবশ্যই ডান থেকে বামে আসলে বাড়বে। তো এটাই বলছে পর্যায়ে ডান থেকে বামে গেলে বাড়ে কে কে? দেন ধাতব ধর্ম বাড়তেছে আর পরমাণু আকার বাড়তেছে। সো এই দুইটা ধর্মের সাথে আমরা এই দুইটা ধর্মের মিল পাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে একটা শর্টকাট, যে তুমি শর্টকাটে মনে রাখতে পারতেছো। আমরা এখানে শর্টকাটে মনে রাখতে পারতেছি যে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে কে? গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কমে কে? আবার যে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কমবে সে পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে? বাড়বে। আবার যে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে সে পর্যায়ের বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে কমবে। সো এই যে কমবে এটাকে আমরা ঘুরে লিখতেছি, বিধে কি হয়ে যাচ্ছে? বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো সহজ হিসাব আমাদের এই শর্টকাট টেবিলের মধ্যে আসলে কোনো জায়গায় কমার কথা লেখা নাই, আমরা সব জায়গায় বাড়াচ্ছি। দেখো এই যে এটাও গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে বাড়তেছে, পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়তেছে, গ্রুপের নিচ থেকে উপর দিকে গেলে বাড়তেছে, তারপরে যে নিচে যেটা আছে, অর্থাৎ সমস্ত ধর্মগুলো আসলে বাড়ার মতো করে লেখা। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমরা ডিরেকশনটাকে পাল্টে দেই তাহলে যেটা বৃদ্ধি পায় সেটা কি হবে? কমে যাবে। তো এইভাবেই আসলে এটা সাজানো হয়েছে চ্যাপ্টার 4টা। তো চ্যাপ্টার 4টা কিন্তু অনেক শর্টকাট স্পেসে আমরা অনেক ইনফো তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করতেছি সূত্রের এই কার্ডটুকু তোমাদেরকে অবশ্যই অনেক বেশি হেল্প করবে। তো চ্যাপ্টার 4 এইটুকুই।